নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ পিয়ুষের শেষ পরীক্ষা। টানা 1 মাস ধরে চলছিল পরীক্ষা। এমনকি আমরা যখন উড়িষ্যায় গেলাম সেই সময়ও ওর পরীক্ষা চলছিল, যদিও ওই মাঝের কটা দিন একটু ছুটি ছিল। এই দেখুন, ওর পরীক্ষা শেষ বলে ও নাকি আজকে মোমো বানিয়ে খাবে বাড়িতে। এই আবদারটাই করলো, আর আমি পুরো না করে দিলাম, সেই জন্য ওর মুডটাও একটু অফ হয়ে গেল। আজকে ওকে স্কুলে আমিই দিতে যাচ্ছি, যদিও আমি এই সকালবেলাটায় খুব একটা আসি না, ওর পাপাই ওকে দিয়ে আসে, কিন্তু আজকে আমিই যাচ্ছি। এই 7:52 ট্রেনটাই আমরা ধরি, কিন্তু দেখছেন ট্রেনটা কত ফাঁকা। এটা ডাউন ট্রেন, তাই এত ফাঁকা থাকে, কিন্তু আপ ট্রেনগুলো ভীষণ ভিড় থাকে এই সময়টা। আসলে স্কুল টাইম, অফিস টাইম তো, তাই আপ ট্রেনগুলোই দেখি খুব ভিড় হয়। আমরা সন্তোষপুর থেকে উঠি আর নুঙ্গি স্টেশনে নামি। ওই 8 মিনিটের মতো সময় লাগে আর কি। পিয়ুষকে দেখুন না কেমন মুড অফ করে বসে আছে। এখন দুপুর 12:30টার মতো বাজে, কিন্তু আকাশটা দেখলে বোঝার উপায় নেই যে এখন দুপুর। মনে হচ্ছে যেন এই মাত্র সন্ধে নামবে। বর্ষার আকাশ এমনই হয়, এই বৃষ্টি এই রোদ। একটু আগেই কত রোদ ছিল আকাশে, আর এখন একেবারে আকাশ কালো করে ঝড় উঠে গেল। কিছুটা রান্না বাকি আছে, চলুন করে নিই। এই যে ইন্ডাকশানে ডালটা সেদ্ধ হতে দিয়েছি, আর ওদিকে ভাত বসিয়েছি। কোম্পানির রান্না চলে গেছে, মা সেগুলো করে দিয়েই ছেলেকে আনতে গেছে। ওই 12:30টার ট্রেনেই মা যায়, তাই বললাম বাড়ির রান্নাগুলো আমিই করছি। বাড়িতে আজকে একদম সিম্পল খাবার করব। এই যে বড়ি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আর পেঁয়াজ ভাজতে দিয়েছি, এটা দিয়ে আলু মাখবো। ভাতের মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে একটু চুনো মাছের ঝাল করব। কিছুটা মৌরলা মাছ ছিল, ওটাকেই ঝাল করছি। ব্যাস, রান্না প্রায় মোটামুটি হয়ে এসেছে। এবারে ডালটা হলেই হয়ে যাবে। ছেলেটা বায়না করলো মোমো খাবে বলে, তাকে তো না করে দিলাম, কিন্তু আসার সময় আমি একটু চিকেন নিয়েই এসেছি। ওর পাপাকে দেখুন না, এখন বাজে দুপুর 3টে, আকাশে সেই থেকে যে মেঘ হয়েছিল এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। পিয়ুষও আজকে ভিজে ভিজে ঘরে এসেছে। আমাদের সবাইরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর উনি একেবারে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে যাচ্ছে। এমনকি ঘরের লাইটটাও অফ করেছে। দিনের বেলায় এরকম ঘর অন্ধকার থাকলেই আমার বিরক্ত লাগে, তাই আমি লাইটটা জ্বেলে দিলাম। ছেলে পরীক্ষা দিয়ে আসতে ওকে মোমোর গল্পটা শোনালাম। ও তো খুব খুশিই হলো, কিন্তু আমি ওকে বলেছি মোমোটা তুই আর তোর দিদি মিলে করবি, আমরা কেউ হাত দেব না। এখন রাত্রির 8টার মতো বাজে। আমি আর ওর পাপা একটু বেরিয়েছিলাম ছেলের কিছু স্টাডি মেটেরিয়ালস কিনতে। যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, তাই রাস্তায় সব কটা শিব মন্দিরগুলো এত সুন্দর করে সাজিয়েছে, তাই একটু ক্যামেরাবন্দি করলাম। ওই যে দেখা যাচ্ছে দূরে, এনারা আবার বাঁক নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তবে হয়তো তারকেশ্বর নয়, কাছাকাছি কোনো মন্দিরেই যাবে। বাড়িতে এসে দেখছি দিয়া আর ছেলে মোমোর জন্য রেডি হচ্ছে, কিন্তু ওরা তো পারবে না, তাই আমি চিকেনটা পেঁয়াজটা সব কিমা করে কেটে দিলাম। ওর বাবা বসেছে মোমোটা করে দেওয়ার জন্য। আজকে রাতের খাবারে ওরা মোমোই খাবে, আমরাও খাবো, তবে আমরা এটা ডিনার হিসাবে নেব না, স্টার্টার হিসাবেই নেব। এই যে ওরা মোমো খেতে বসে গেছে। এখনও অনেকগুলো মোমো বাকি রয়েছে স্টিম হওয়ার জন্য। ওর পাপা অল্প অল্প করে স্টিম করে দিচ্ছে, আর ওরা খাচ্ছে। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা